এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজ স্বাধীনতা দিবসের দিন। মেয়েকে সকাল সকাল তুলে রেডি করে নিয়েছি স্কুলের জন্য। স্কুলে প্রোগ্রাম থাকে তো। এদিকে মেয়েকে রেডি করতে করতে ছেলেও উঠে পড়েছে। আমি যখনই উঠে পড়ি আমার ছেলে ঠিক আমার সাথে উঠে পড়ে। আমি যদি 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকি আমার ছেলেও ঠিক আমার সঙ্গে 9টা পর্যন্ত ঘুমাবে। আর আমি যদি সকাল 6টায় উঠে পড়ি আমার ছেলেও উঠে পড়বে। এরকম কেন হয় আমি জানি না। তোমাদের সঙ্গে কি এরকম হয় আমাকে একটু জানিও তো। যাই হোক, এদিকে ছেলেও ফ্ল্যাগ নিয়ে রেডি হয়ে গেল ওর আপির সাথে। আজ স্বাধীনতা দিবসের দিন আমাদের বাড়িতে রান্না হয়েছিল মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে, আর হয়েছিল নারকেল দুধ, আমড়া আর ডিম দিয়ে ডিমের টক। আজ তোমাদের সাথে আমি ডিমের টকের নতুন রেসিপিটা শেয়ার করব। এই দেখো, প্রথমেই নারকেল দিয়ে দুধ বার করে নিতে হবে মিক্সিতে ভালো করে, জল দিয়ে নারকেলটাকে পেস্ট করে ওটাকে দুধ বার করে ছেঁকে নিতে হবে ভালো করে। এরপর আমড়াগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিতে হবে এক সাইডে। দুধটাকেও বার করা হয়ে গেলে আমরা এক সাইডে রেখে দেবো। আর হেল্পার এখানে দুধ বার করে দিচ্ছে আমাকে। ডিমগুলোকে আগে থেকে ভেজে একধারে রেখে দিতে হবে। তোমরা মনে করলে ডিম সেদ্ধ করেও গোটা গোটা ভেজে নিতে পারো। আমি এখানে ডিমগুলো পোচ করে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিতে হবে। কড়াই একটু তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে জিরে দিয়ে দিতে হবে। আমি জিরেটা দিয়ে দিয়েছি, ভিডিও শ্যুট করা হয়নি। এরপর আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে নিতে হবে, এতে একটু হালকা কাঁচা ভাবটা চলে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য আমড়াতে জল দেব, যাতে নিচ দিকে ধরে ধরে না যায়। এবার আমড়াতে নুন দিয়ে দেবো এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, কেননা এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার হবে না। এবার ভালো করে নাড়তে হবে। আর একটু চিনি দিয়ে দেবো, কেন আমরা তো টক হবে, একটু চিনি না দিলে মিষ্টি ভাবটা আসবে না। সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমড়াটা লালচে হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিতে হবে। এবার আবারও একটু জল দিলাম যাতে নিচে ধরে না যায় আমড়াগুলো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। আর একটা তেজপাতা দিয়ে দিতে হবে। একটা তেজপাতাটা আগে দিতে হতো, আমি ভুলে গিয়েছিলাম বলে লাস্টে একটু তেজপাতাটা অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে যে আমি দুধটা বার করে রেখেছিলাম ওই দুধটা এবার দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে দুধটা আগে দেবো, দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে দুধটাও ফুটে যাবে কিছুক্ষণ। তারপর স্লো গ্যাসে ঢাকনা চাপা দিয়ে ওটা সেদ্ধ হতে দিতে হবে। আমড়াটা অনেকক্ষণ ধরে সেদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য ওটা স্লো গ্যাসে রেখে দিতে হবে। এবার বাকি দুধটাও পুরোটাই দিয়ে দিতে হবে, দিয়ে ফুল গ্যাসে ভালো করে ওটা ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে গেলে বা আমড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে ডিম ভাজাগুলো একে একে দিয়ে দিতে হবে। এবার ডিম ভাজাগুলো দেওয়ার পরে খুন্তি দিয়ে ওটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ডিম ভাজাগুলোর মধ্যে নারকেল দুধগুলো ভালোভাবে ঢোকে। ভালোভাবে ডিম ভাজাগুলো নারকেল দুধের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এবার নুনটা একটু টেস্ট করে এখানে দেখতে হবে ঠিক আছে কি না। আমার নুনটা একটু কম লাগছে, সেই জন্য একটু নুনটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। যার যেরকম নুন টেস্ট লাগবে সে সেরকম দিতে পারে। এবার কিছুক্ষণ গ্যাসটা স্লো করে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে আমার নারকেল দুধের টক রেডি। তোমরাও একবার করে দেখতে পারো, খুবই টেস্টি হয়, খুবই লোভনীয়। একবার করে খেলে আমি বলতে পারি তোমরা বারবার করে খাবে। এটা খুবই সুস্বাদু হয়, আমাদের তো সবারই খুবই প্রিয়। দেখি তোমাদের কেমন লাগে। তোমরা সবাই অবশ্যই বাড়িতে এটা একবার হলেও বানিও এবং আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে সবার। আশা করছি সবার তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। এই যে এর পুরো লুকটা এরকমই থাকবে। আমি এই অবস্থায় এটা গ্যাস থেকে নামিয়ে নেব। এদিকে আমি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি, এদিকে দেখো আমার ছেলে কীরকম দুষ্টুমি করছে। সব সময় ও এরকম দুষ্টুমি করে, আর আমার তো ওর পেছনে পেছনেই ঘুরতে হয়, কখন কোথায় লেগে যাবে। তোমাদের বাড়ির বাচ্চারাও কি এরকমভাবেই দুষ্টুমি করে? এখানে দেখো এ আবার কোথায় উঠে যাবে, দেখো নিচ থেকে টুল এনে টুল থেকে পা দিয়ে বিছনায় উঠেছে। এবার ওখান থেকে দেখো আলমারির মাথায় উঠে যাচ্ছে। দেখেছো কীরকম সাহস ওর? আমার তো ভীষণ ভয় লাগে, ও এত দুষ্টুমি করে পড়ে টরে যাবে। এখন পর দুষ্টুমি করা একটু বন্ধ হলো। এবার ওকে নিয়ে চলে গিয়েছি চান করাতে। এই যে ওই লাল টাবটার মধ্যে চান করবে, ওর ইচ্ছা আজকে ওর মধ্যে চান করছে, দেখো একা একা। এই দেখো চান করতে করতেও কীভাবে খেলছে, দেখেছো?
এরকমই করে ও সবসময়। সন্ধ্যার দিকে ইনায়াকে পড়তে বসেছিলাম কিছুক্ষণ, এই যে তোমাদেরকে হাই করছে তার মধ্যে। ও কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে পড়াশোনা করে নিল। কালকে আবার স্যাটারডে আছে, ও স্যাটারডে সকালে ড্রয়িংয়ের ক্লাস থাকে, এবার ড্রয়িং করবে, ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে। তো চলো পড়া কমপ্লিট হয়ে যাবে এবার। এই যে ড্রয়িং করতে বসে গিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ওর ড্রয়িংগুলো, ড্রয়িং করে নেবে এবার। আচ্ছা, তোমাদের আমার আজকের ভিডিওটা তাহলে তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।